হ্যালো গাইস, তো ছোট্ট করে আমরা আজকের এই ভিডিওতে গোটা মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটে তেমন কিছু নেই, কিন্তু এখানে শুধুমাত্র দুইটা নিউজ মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে। আর তার পাশাপাশি গতকালকে বিটকয়েনের মধ্যে মোটামুটি গতকালকে কি এমনকি আজকেও এখানে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ভালো পরিমাণে পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে? বিটকয়েন কি আবারও এখানে পাম্প করে উপরের দিকে যাবে, না বিটকয়েনের মধ্যে আরেকটা কারেকশন আমরা এখানে দেখব? আপাতত নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে আর কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেটা আমরা ছোট্ট করে আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। আর এখানে দেখুন মার্কেট কী হতে পারে, মার্কেট পাম্প হবে না মার্কেট ডাম্প হবে, লিকুইডিটি কোথায় আছে, এই সমস্ত আপডেট কিন্তু আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে থাকি। যেমন গতকালকেও আমি মার্কেট এখানে পাম্প হওয়ার আগে আপনাদের বলেছিলাম যে লিকুইডিটি এখানে আছে উপরের দিকে, তো উপরের দিকে যাওয়ার চান্সই এখানে বেশি আছে। তারপর $76,200 লিকুইডিটি, ওটাকেও মার্কেট গ্র্যাব করেছে, গ্র্যাব করে আবারও এখানে উপরের দিকে চলে গেছে। কিন্তু এটা সবসময় এখানে বলা যায় না মার্কেট এখানে কী হবে না হবে। এখন মার্কেটকে আগে এখানে একটু ঠিকঠাক এখানে হোক, তারপরে দেখা যাক লিকুইডিটি কোন দিকে এখানে তৈরি হয়। তো আপাতত নেক্সট আপডেটও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপ। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনি সব ধরনের আপডেট জানতে পারবেন। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 25 নম্বরে স্কোর চলছে। মার্কেট আবারও কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে এসেছে। আর যদি আমরা এখানে ইটিএফের কথা বলি, ইটিএফ আপাতত গতকালকে এখানে ইউএসের মার্কেট বন্ধ ছিল, যার ফলে ইটিএফের মধ্যে কোনো বাই সেল কোনো কিছুই হয়নি। আজকেও ইউএসের মার্কেট এখানে বন্ধ আছে, যার ফলে মার্কেট একটু ভলিউমও এখানে কম আছে, ঠিক আছে। এবার কালকে যখন সন্ধ্যের পরে ইউএসের মার্কেট ওপেন হবে, আমার ধারণা ইটিএফ তো অনেক দিন এখানে সেল করলো, এবার আমার যেটা ধারণা কালকে ইটিএফ এখানে মেবি হাইলি চান্স আছে ইটিএফ এখানে কালকে বাই করবে। আর ইটিএফ বাই করলে কিন্তু এটার একটা বাইং প্রেশার মার্কেটের মধ্যে আমরা অবশ্যই দেখতে পারবো। এবার যদি ইউএসের স্টক মার্কেটের কথাও বলি, ইউএসের স্টক মার্কেটও এখানে বন্ধ আছে আজকে, আর কালকে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। আর যদি এর মাঝে হুটহাট করে যদি কোনো নিউজ না আসে, যদি ডোনাল্ড ট্রাম্প কোনো নেগেটিভ স্টেটমেন্ট না দেয়, তাহলে কালকে এখানে ইউএসের মার্কেটও এখানে ভালো পরিমাণে পাম্প হবে, ক্রিপ্টো মার্কেটও কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হবে কালকে। যদি একটা জিনিস মনে রাখবেন, যদি এখানে কোনো ব্যাড নিউজ না আসে, তবেই যদি ডোনাল্ড ট্রাম্প কোনো আলতু ফালতু স্টেটমেন্ট না দেয়, তাহলে কালকে ইউএসের মার্কেটও পাম্প হবে, ক্রিপ্টো মার্কেটও কিন্তু এখানে পাম্প হবে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আপাতত এখানে আসি, দেখুন এখানে উপরের দিকে $77,500, এখানেও বেশ কিছু লিকুইডিটি ছিল, এটাকেও মার্কেট একটু আগেই এখানে গ্র্যাব করলো। এটারও আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দিয়েছিলাম, আর আমাদের ফ্রি গ্রুপের মধ্যে। এবার আপাতত যদি আমি দেখি যে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে $76,000 মধ্যে, $32 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর ঠিক তার নিচের মধ্যেই $75,200 মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তো আপাতত যেটা শর্ট আমি দেখছি, ওপরের দিকে খুব একটা বেশি লিকুইডিটি নেই, নিচের দিকেই কিন্তু বেশি লিকুইডিটি। কিন্তু তার মানে এই না যে নিচের দিকে বেশি লিকুইডিটি আছে বলে মার্কেট যে নিচের মধ্যেই নামবে 100% গ্যারান্টি, এরকম কোনো কিছু নেই। আপাতত দেখা যাক মার্কেটের মধ্যে এখানে কি নিউজ আপডেট এখানে বের হয়ে আসে, সেগুলোর উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। এবার যদি আমরা দেখি মার্কেট হঠাৎ করে এখানে কেন পাম্প হলো, দেখুন মিডল ইস্টের মধ্যে যে এখানে আপনার একটা নেগেটিভ একটা পরিস্থিতি এখানে ছিল, ডোনাল্ড ট্রাম্প উল্টোপাল্টা স্টেটমেন্ট এখানে দিচ্ছিল, তারপরে অ্যাটাকের কথা এটা ওটা এখানে চলছিল। তো ফাইনালি ডোনাল্ড ট্রাম্প এখানে গতকালকে এখানে বলে যে ইরানের সাথে সব কিছু ডিল এখানে হয়ে গেছে, আর নতুন করে কোনো যুদ্ধ এরকম কোনো কিছু হবে না, এরকমটা ডোনাল্ড ট্রাম্প বলেছে। ইরানের তরফ থেকে কিন্তু কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট এখানে আসেনি। এবার তারপরে আরেকটা নিউজ এখানে কি বের হয়ে আসে যে ইরান রেডি টু সারেন্ডার ইউরেনিয়াম অ্যাজ পার্ট অফ ইউএস প্রপোজড পিস ডিল। ইউএস যে এখানে আপনার পিস ডিল প্রপোজ করেছিল ইরানের সামনে, সেখানে ইউরেনিয়ামের কথা এখানে উল্লেখ করা ছিল। এবার ইরানের উপরে যে আমেরিকা অ্যাটাক করেছে, এটা কিন্তু এমনি এমনি করেনি, শুধুমাত্র তেলের জন্য যে অ্যাটাক করেছে এটা কিন্তু না। আর সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে ইউরেনিয়াম, ঠিক আছে। এটা আপনাদের আমি অনেক দিন আগেই এখানে বলেছিলাম আপনাদের আমি, যে ইউরেনিয়াম এটা কিন্তু এমন একটা মানে জিনিস, এটা কিন্তু মানে প্রাইসলেস, এর কোনো দাম নেই, মানে ভীষণ দামি একটা জিনিস। তো এই একমাত্র এই জিনিসটার জন্যই কিন্তু ইউএস ইরানের উপরে অ্যাটাক এখানে করেছিল। এবার ইউএস এরকমটা দাবি করছে যে ইরান নাকি ইউএসের এগ্রিমেন্টের সাথে রাজি হয়ে গেছে, ঠিক আছে, যে ইরানের মধ্যে যত ইউরেনিয়াম আছে, সেটা আমি অত ডিটেলসে এখনও পর্যন্ত নিউজ আসেনি, কিন্তু এটা শোনা যাচ্ছে যে ইরানের যে ইউরেনিয়াম আছে সেগুলোকে তারা ইউএসের কাছে হ্যান্ড ওভার করে দেবে, এরকমটা আমেরিকার তরফ থেকে জানা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ইরান কিন্তু কনফার্ম এখানে অফিসিয়াল নিউজ এখানে আসেনি, ইরানের তরফ থেকে কনফার্ম নিউজ এখনও পর্যন্ত দেওয়া হয়নি যে এটাই সত্যি কিনা। এবার আমার যেটা ধারণা, ডোনাল্ড ট্রাম্প দেখুন এ কিন্তু উল্টোপাল্টা স্টেটমেন্ট দিতে এখানে মানে একদম ওস্তাদ,
যখন তখন এরকম উল্টোপাল্টা স্টেটমেন্ট এখানে দিয়েই থাকে। এবার যেহেতু ডোনাল্ড ট্রাম্প গতকালকে এখানে বললো যে এরকম পিস ডিল হয়ে গেছে, এবার এরকমটাও হতে পারে যে কালকে কিংবা আজকে আবার ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট এখানে দিয়ে দিল যে না, এটা ডোনাল্ড ট্রাম্প না, এটা এবার স্টেটমেন্ট দেবে ইরান। দেখা গেলো যে আজকে বা কালকের মধ্যে ইরান এখানে এরকমটা বলে দিল যে না, এরকমটায় আমরা এখানে রাজি হইনি, আমরা ইউরেনিয়াম ইউএসের কাছে দিচ্ছি না। এটা হলে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা মোটামুটি ছোটোখাটো ভালো পরিমাণে ডাম্প এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি এটা না হয়, যদি সত্যি এখানে যুদ্ধ এখানে শেষ হয়ে যায় আর সত্যি যদি ইরান এখানে রেডি হয়ে যায় ইউএসকে ইউরেনিয়াম এখানে দিতে, তাহলে কিন্তু এর ইফেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এখানে পড়বে, ভালো পরিমাণে ক্রিপ্টো মার্কেটও এখানে পাম্প হবে। আর যার ফলে ইউএস অয়েলের মধ্যে আমরা ডাম্প দেখতে পারবো, কারণ ইউএস অয়েল সব কিছু আগের মতো এখানে হয়ে যাবে, ক্রুড অয়েল, যার ফলে ইউএস অয়েলও কিন্তু এখানে নিচের দিকে নামবে। আর গোল্ড যে আছে, গোল্ডের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো। আর যদি আপনারা গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চান, ইউএস অয়েল ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে এক্সনেসের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের থ্রু গিয়ে আমাদের রেফার কোড অবশ্যই দেবেন। জয়েন করার পরে আমাকে এসএমএস করবেন, আমাদের একটা ফ্রি ভিআইপি গ্রুপ আছে, সেখানে জয়েন করে দেওয়া হবে, যেখানে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন ফরেক্সের সিগন্যাল দিই, গোল্ডের সিগন্যাল দিই, আর যেখান থেকে মোটামুটি ভালো পরিমাণে প্রফিট আমাদের মেম্বাররা এখানে করে থাকে, ঠিক আছে। এবার এগুলো তো গেল অন্য কথা, কিন্তু আরেক দিকে যদি আমরা এখানে দেখি, রাশিয়া কিন্তু এখানে আপনার একের পর এক ইউক্রেনের উপরে কিন্তু অ্যাটাক এখানে করছে। যেমন দেখুন, রাশিয়া গতকালকে এখানে কী করেছে, প্রচণ্ড পরিমাণে মিসাইল অ্যাটাক করেছে ইউক্রেনের উপরে। যেমন হাইপারসনিক মিসাইলকেও এখানে হাইপারসনিক মিসাইল দিয়েও কিন্তু অ্যাটাক করেছে, তাও আবার ইউক্রেনের রাজধানীর উপরে। তো আপনি হয়তো বলবেন এর ইফেক্ট মার্কেটের মধ্যে কেন পড়লো না। দেখুন, একটা জিনিস যখন লম্বা টাইম পর্যন্ত চলতে থাকে, যেমন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, এটা তো বেশ কয়েক বছর হয়ে গেল, যার ফলে এখান থেকে কোনো ব্যাড নিউজ আসলেও মার্কেটের মধ্যে কোনো ইফেক্টের পড়ে না, ঠিক আছে। ঠিক তেমনই আর ইউএস যে আছে, ইউএস ইরান, এই দুই দেশের যে এখানে যুদ্ধ এখানে চলছে, এটাও যখন 1-2-3 বছর এখানে হয়ে যাবে, তখন এরও ইফেক্ট খুব একটা বেশি এখানে মার্কেটে পড়বে না। সেজন্য যেহেতু রাশিয়ার এই যুদ্ধটা অনেক দিন হয়ে গেছে, যার ফলে এর কোনো ইফেক্ট এখানে পড়ে না। কিন্তু যদি এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করার হয়, তাহলে যারা ম্যানিপুলেটার আছে তারা কিন্তু এইসব নিউজগুলোকেই আপনার অজুহাত বানিয়ে মার্কেটকে কিন্তু ভালো পরিমাণে এখানে ম্যানিপুলেট করে থাকে। এবার চলুন, এগুলোতে গেল নিউজ আপডেট, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে। বিটকয়েনের প্রাইস আপাতত $77,000 এখানে চলছে। আমি এখনও পর্যন্ত এখানে বিয়ারিশ আছি, আপনাদের আমি যেটা সত্যি কথা সেটা আমি এখানে বলে দিলাম। বিটকয়েন এখানে আবারও ম্যাক্স টু ম্যাক্স 78K পর্যন্ত গিয়ে এখান থেকে আবারও একটা রিজেকশন এখানে নিতে পারে। এবার রিজেকশনটা নেবে কি নেবে না, এটা ডিপেন্ড করবে ইউএস আর ইরানের যে যুদ্ধটা, এটা কি থামছে না থামছে না। যদি এখানে যুদ্ধ এখানে আবারও শুরু হয়ে যায়, তাহলে তো হাইলি চান্স মার্কেট আবারও এখান থেকেই আবার ডাউন এখানে হবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এখানে 78K এটাকে ক্রস করে বিটকয়েন উপরের দিকে যাবে। এবার তারপরে বিটকয়েনের জন্য ভালো পরিমাণে একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে এই যে উপরের আপট্রেন্ড লাইনটা। আর তখন এই আপট্রেন্ড লাইনটাকে ব্রেক করবে কি করবে না, সেটা ডিপেন্ড করবে তখনকার সিচুয়েশন অনুযায়ী, তখনকার পরিস্থিতির অনুযায়ী, আর তখন চার্ট কী বলছে সেটাকেও দেখতে লাগবে, তার উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। তো এই সমস্ত নিউজ আপডেট মার্কেটে কখন কী হচ্ছে না হচ্ছে, কী নিউজ বের হয়ে আসছে না আসছে, সব ধরনের আপডেট আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিউজ আপডেটের প্রয়োজন হয়, আমরা প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেলের মধ্যে একদম বাংলা ভাষায় সব ধরনের আপডেট এখানে আমি শেয়ার করে থাকি, প্রত্যেক দিন ভিডিও দিই। তো এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।